আজ কলসিতে করে জল আনতে বেশ কষ্ট হচ্ছিল, কারণ অনেক দিন হয়ে গেছে কলসিতে করে কাকে করে আর জল আনা হয় না। আগে যখন বাপের বাড়ি ছিলাম, বিয়ে হয়নি, তখন আমাদের জলের সমস্যা ছিল, ওখানে অনেক দূর থেকে জল আনতে হতো। কিন্তু এখন বাইরে থাকা হয়, এখানে আর জলের সমস্যা হয় না। কিন্তু গ্রামে গেলে তো জল আনতে হয়, ওখানে একটু জলের প্রবলেম আছে। আর দেখুন বাড়িতে কিন্তু পূজা, আর এর জন্য এত তোড়জোড় চলছে। তো আমার বোন গোবর দিচ্ছে আর আমি ওকে জল বয়ে বয়ে দিচ্ছি, কারণ অনেক বড় উঠান, জল বয়ে এনে পোজ দিতে অনেক কষ্ট হয়ে যাবে। আর এর জন্য আমি ওকে সাহায্য করছি। এদিকে আমার জাটাও আছে, ও আমাদের সাথে থাকছে, আমাদের জল এনে দিচ্ছে, ও অনেক হেল্প করছে। আর আমার গোবর দিতে ভালোই লাগে, কিন্তু আমি দ্রুত পারি না বলে আমার কাছে দেয় না, বলে তুই অনেক আস্তে আস্তে দিস। আর আমি তো একটার পর একটা কাজ লেগেই থাকে, একটা কাজ নিয়ে তো বসে থাকলে হয় না, এর জন্য ও আমার কাছে দিচ্ছে না। তবু আমি বলছি আমাকে একবার একটু দে না, আমি অনেক দিন দিইনি, দেখি আমি পারি কিনা, আমার মনে আছে কিনা। তো ও বলছে ঠিক আছে তাহলে দেখ পারিস কিনা। তো ও রেগে মেগে আমার কাছে একটু দিল, আমি একটু চেষ্টা করলাম, বলছি তুই তো অনেকক্ষণ ধরে দিচ্ছিস, তোরও তো কষ্ট হচ্ছে, আর উঠানটা কিন্তু বেশ বড়, আর যেহেতু আমি জল এনে দিচ্ছি ওর একটু কষ্ট কম হচ্ছে। তা আমি বললাম আমার কাছে দিয়ে দেখি আমি পারি কিনা। তা আমি একটু দিয়ে দেখলাম যে গোবর ছিটায় আসতে পারে, এর জন্য আমি আর দিলাম না, আমি একটুখানি দিয়ে বললাম যে নে তুই দে, আমি আর পারছি না। ও যেহেতু সবসময় এই কাজটা করে, মানে আমাদের তো গ্রামে করতে হয় না, বেশ কয়েকদিন পর পর উঠোন কেমন ধুলো হয়ে যায়। আর এখানে দেখুন আমার ছেলে আবার বডি দেখাচ্ছে। হ্যাঁ, তা উঠোনটা কিন্তু গোবর দেওয়ার পরে বেশ সুন্দর লাগছে। হ্যাঁ, আর এখানে দেখুন পুজোর সজ্জা চলে এসেছে, মাটির হাঁড়ি পাতিল এগুলো তো পূজায় লাগবে না। আর এখানে মশলাপাতিও চলে এসেছে, কারণ পূজার কিন্তু অনেক আয়োজন, অনেক লোক আসবে। আমি দেখাবো আস্তে আস্তে সব কিছু ভিডিওতে। দেখুন এখানে মশলাগুলো রোদে দিয়েছে, কারণ মশলা রোদে দিলে ওর ঘ্রাণও থাকে ভালো, আর মশলাগুলো বেশ টাটকা হয়। আর এদিকে দেখুন এখানে প্রতিমা তৈরি হচ্ছে, কেবল সাদা রং দিয়েছে। এখানে হবে মা কালীর পূজা। হ্যাঁ, এটা মানসিক মা কালী পূজা ছিল, তো আমি সেই উপলক্ষে বাড়িতে গেছিলাম। তো এখানে দেখুন কারিগর যারা প্রতিমা তৈরি করে তারা তৈরি করছে, আর এখানে আনছে ফল পাকড়া পূজায় যেগুলো লাগবে। তো আমার শাশুড়ি মা আর আমার বোন এরা মিলে পূজার সব এই ফলগুলো গোছাচ্ছে। একটা বড় পূজার কিন্তু বিশাল আয়োজন হয়, কারণ অনেক কিছু করতে হয়, অনেক নিয়মকানুন থাকে, বিভিন্ন কাজ থাকে। আর এখানে দেখুন এরা কিন্তু চুলও তৈরি করছে, মানে অনেক লোক খাবে তো এর জন্য রান্না হবে। আর এর জন্য আমার ঠাকুরমা, হ্যাঁ আমার শাশুড়িরা মিলে ওরা চুলও তুলছে ওখানে। আর এখানে অনেকগুলো ছেলেও আড্ডা দিচ্ছে, কারণ ওদেরও বেশ ভালো লাগছে যে বাড়িতে পূজা হবে। আর গ্রামের দিকে যে কোনো একটা উৎসব হলে বেশ আনন্দ হয়, সবাই মিলে খুব আনন্দ পরিবেশে থাকে, বেশ ভালোই লাগে। এখানে কিন্তু এই ঝিকগুলা কিন্তু আপনার ইট দিয়ে বানিয়েছে। হ্যাঁ, তো এইভাবে মাটির চুলা তৈরি করছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, আমার তো ভালো লাগছে, জানি না আপনাদের কেমন লাগছে। তো ওরা কিন্তু অনেক